কসবা কাণ্ডের সমস্ত আপডেট আপনাদের দেব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ আবারও বিস্ফোরক, আবারও বেসুরো এই কসবা কাণ্ডের গোটা ঘটনা নিয়ে। এর আগেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য অস্বস্তি বাড়িয়েছে দল তৃণমূল কংগ্রেসে, আর এবার আবারও বেসুরো। বলছেন, এত বছর রাজনীতি করছি এমন শুনিনি, এখন আমাদের দলে কেন এসব হচ্ছে, রাত পর্যন্ত কেন ইউনিয়ন অফিস খোলা, এসব আমাদের দলের জন্য ভালো নয়। মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কি বলেছেন শোনাবো আপনাদের। কোন রাজনৈতিক সহকর্মীকে রেপ করে বা কোন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটিস থাকে, এটা তো কোনো মতে মেনে নেওয়া যায় না। আমি তো মন থেকে মেনে নিতেই পারছি না, তাতে আমাকে যে যাই গালাগাল দিক। সিকিউরিটির কথা বলছেন, সিকিউরিটি কারা দেবে রাজনীতিতে? রাজনৈতিক দলে তো আমরা রাজনৈতিক দলে যে পুরুষরা আছে তারাই তো মহিলাকে সিকিউরিটি দেবে। তার বদলে রক্ষকে যদি ভক্ষক হয়ে যায় তাহলে কি করে হবে? এই জিনিসের প্রতিবাদ আমি করবই, তাতে আমাকে কন্ডেম করুক, যা করুক, আমার কোনো অসুবিধা নেই। আমি কন্ডেম হোক, আমার কোনো অসুবিধা নেই। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, নানা ধরনের মন্তব্য এর আগেও এই কসবার ঘটনা নিয়ে মুখ খুলে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন, এবার ঠিক কি বক্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের? দেখো শুভদীপ, যদি এই বক্তব্যর ব্যাখ্যা করতে হয় তাহলে একটু পিছনে যেতে হবে। কসবার ঘটনা ঘটার সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তত্ত্ব ছিল যে বন্ধু যদি বান্ধবীর সঙ্গে এই আচরণ করে প্রশাসন কি করবে। তারপরেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছিল। তৃণমূল কংগ্রেস পরিষ্কার জানিয়েছে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তার ব্যক্তিগত বক্তব্য, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, দল এই বক্তব্য সমর্থন করে না। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ব্যাখ্যা দিয়েছেন তার বক্তব্য হচ্ছে যে বন্ধু এবং বান্ধবীর যে তত্ত্ব ছিল সেখান থেকে বেরিয়ে এসে তিনি বলছেন যে রাজনৈতিক সহকর্মিনীর সঙ্গে যদি এই ধরনের আচরণ করেন কোনো রাজনৈতিক নেতা, তাহলে প্রশাসন কি করবে। মানুষের রাজনৈতিক যারা সহকর্মীকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে কর্মী। এই ঘটনা তিনি কোনো দিন দেখেননি এবং পাশাপাশি দুটো বক্তব্য আবারও বিতর্ক জড়াবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিতর্ক তৈরি করবে। এক, তিনি বলছেন তিনি এই ঘটনার প্রতিবাদ করে যাবেন এবং আজকে এই বক্তব্য রাখার আগে গতকাল সোশ্যাল মিডিয়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ছিল আরও মারাত্মক, যে কারা শেল্টার দিচ্ছে দলের মধ্যে এদেরকে সেটা খুঁজে বার করতে হবে। অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের টার্গেট কারা, গতকাল তিনি কিন্তু একটা পরিষ্কার করেছেন যে কারা শেল্টার দিচ্ছেন। আজকে আরও এক পা এগিয়ে তিনি বলছেন যে এই ধরনের ঘটনা দলে আগে কখনো ঘটতো না, এখন কেন ঘটছে, যেটা দলের পক্ষে ভালো নয়। এই হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। স্বাভাবিকভাবে গত 2-3 দিন ধরে কসবা কাণ্ডকে কেন্দ্র করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, দলের কন্ডেম করা, সেই কন্ডেমকে পাত্তা না দিয়ে তার বক্তব্যে অনড় থাকা, পাশাপাশি দাঁড়িয়ে আরও এক পা এগিয়ে আজকে একাধিক প্রশ্ন তোলা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস নতুন করে অস্বস্তিতে পড়বে বলে মনে করছে রাজনৈতিক। সঙ্গে থাকো প্রবীর। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, তিনি আরও কি বলেছেন এই কসবার ঘটনার প্রসঙ্গেই শোনাবো আপনাদের। এত বছর ধরে রাজনীতি করছে, আমি এই জিনিস ঘটনা আমি শুনিনি, আমাদের দলে এইসব ঘটনা ঘটেনি। এখন কেন হচ্ছে? এই যে ক্রাইমটা, আপনি আমাকে বলুন তো, 4টে পর্যন্ত কলেজ হয়, সেই কলেজ কেন খোলা থাকবে সন্ধ্যে পর্যন্ত? 6টা, 6:30, 7টা ট্রেড ইউনিয়ন অফিসের জন্য কি এমন কাজ আছে যেখানে মহিলারা থাকবে? মহিলা বিহীন করো না তোমরা, ট্রেড ইউনিয়ন চালাও, তাদের বলো তোমরা বাড়ি যাও, তাদেরও তো একটা সিকিউরিটির ব্যাপার আছে না? কি এমন কাজ আছে? যদি কাজ থাকে, পাশাপাশি তো কোনো পার্টি অফিস থাকে, সেখানে তো আরো সিনিয়র লোকেরা থাকে, সেখানে যে বসে কাজ করো। এটা তো আমাদের দলের জন্য ভালো নয়। যে যাই আমাকে কন্ডেম করুক, আমাকে যা করুক, কিন্তু আমাকে এই কথাগুলো আমি বলছি, আপনারা জিজ্ঞেস করছেন, আমি বলছি, আমি অন্তর থেকে বলছি। একের পর এক মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। প্রবীর, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, বলছেন দলের জন্য এগুলো ভালো নয়, কোথাও কি দলের ছাত্র সংগঠন, ছাত্র নেতৃত্ব, তাদের দিকে আঙুল তুলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? দেখো, এর আগে তুমি যদি আরজিকর দেখো, সেই সময় দাঁড়িয়ে ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তারপরে যখন বিদেশের মাটিতে এসএফআই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘেরাও করেছিলেন বা হেনস্থা করার চেষ্টা করেছিলেন, তখনও কিন্তু ছাত্র সংগঠনের দিকে আঙ্গুল তুলেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এখন কার্যত ছাত্র সংগঠনের নাম না করলেও গোটা দলের কথাই তিনি বলছেন যে কারা, গতকাল তিনি বলেছেন কারা শেল্টার দিচ্ছে দলে, এবং পাশাপাশি দাঁড়িয়ে আজকে বলছেন যে আগে কখনো দলে এই সমস্ত ঘটনা ঘটতো না, এখন কেন ঘটছে সেটা দেখার বিষয়। স্বাভাবিকভাবেই দলকে নিয়ে প্রশ্ন তুলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। একে দলের যে কন্ডেম সেটাকে তিনি পাত্তা দিচ্ছেন না, তার মন্তব্য অনড় থাকছেন। এবং সঙ্গে থাকো প্রবীর, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি মুখপাত্র, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকবাবু, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবারও মুখ খুলছেন এবং কসবা কাণ্ড নিয়ে তিনি একাধিক মন্তব্য করেছেন। তার একাধিক মন্তব্যে দলও অস্বস্তিতে পড়েছে। এবার তিনি বলছেন যা যা ঘটছে তা দলের জন্য ভালো নয়। রাত পর্যন্ত কেন ইউনিয়ন অফিস রুম খোলা তা নিয়ে প্রশ্ন তুলছেন। তিনি বলছেন দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, কখনো এসব শোনেনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে কি বলবেন? দেখুন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন প্রতিষ্ঠিত আইনজীবী। আইনের জগতে তার একটা নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে, বর্তমান আছে। তিনি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের সময় থেকে ছিলেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে কসবা কাণ্ড নিয়ে তার বিবৃতি দিচ্ছেন, কিন্তু 2021 সালে যখন নির্বাচনে ফল বেরোবার পর 27 জন বিজেপির মহিলা কর্মীকে গণধর্ষণের শিকার হতে হলো, তখন কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কারোর অন্তরাত্মার ডাকে কেউ কোনো বিবৃতি দেননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে বাম জমানার শেষ দিকে ধর্ষণকে একটা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। গিয়ে বাড়িতে হুমকি দিয়ে আসা হতো কামদুনি বানিয়ে দেবো। কিছু আগে, মানে তৃণমূল আসার পরে তারা সেই পথই বেছে নিল। আর তার অতীতে যে ধরনের ঘটনা ঘটেছিল তা ছিল ভয়াবহ, দুর্ভাগ্যজনক এবং অজস্র ঘটনা ঘটেছিল। সেটা হয়েছে আমাদের অত্যাচারের শিকার হয়েছিলেন মহিলারা, তারা তৃণমূল কংগ্রেসের ছিলেন, বিজেপির ছিলেন, কংগ্রেসের ছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে এই ধারাবাহিকতা যখন তারা রেখে দিয়েছেন, তার ফলে এই ধরনের ঘটনা ঘটছে। বোঝা যাচ্ছে। ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।